খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ও চালুর দাবি নিয়ে ছাত্রদের দু গ্রুপ ও স্থানীয়দের ত্রিমুখী সংঘর্ষ চলছে। এতে শতাধিক আহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অসীম, এই যে ত্রিমুখী সংঘর্ষ, এখন কি অবস্থা সেখানকার? সর্বশেষ তথ্য আমাদেরকে জানান। এখনো পর্যন্ত কিন্তু সংঘর্ষ চলছে, অর্থাৎ দুপুর 12টা নাগাদ যে সংঘর্ষ শুরু হয়েছিল, সংঘর্ষের সূত্রপাতটি যেভাবে হয়েছিল সেটি হচ্ছে যে ছাত্রদল লিফলেট বিতরণ করেছিল যে কুয়েট এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলবে, তবে অন্য একটি পক্ষ বলেছিল যে ছাত্র রাজনীতি চলবে না, তারা একটি মানববন্ধনের আয়োজন করেছিল। এর থেকেই মূলত ছাত্রদল এবং অন্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্রদের ভিতর সংঘর্ষ সূত্রপাত ঘটে। এরপরে বহিরাগত একজন এখানকার স্থানীয় একজন ব্যক্তি, তিনি হচ্ছে জনপ্রতিনিধি, তিনি এখানে ছাত্রদেরকে বুঝ দেওয়ার জন্য, অর্থাৎ তিনি বলেছিলেন যে আসলে এখানে এই যে সংঘর্ষটা তাদেরকে বন্ধ করার দাবি জানিয়েছিল। তবে তার উপর যখন যারা ছাত্র রাজনীতির বিপক্ষে ছিল তাদের মধ্যে কিন্তু যে সংঘর্ষ শুরু হয়, সংঘর্ষে তারপরে এলাকাবাসী যারা রয়েছেন তারাও কিন্তু এই সংঘর্ষে অংশ নেয়। এখনো দফায় দফায় সংঘর্ষ চলছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সংঘর্ষের পরবর্তীতে পুলিশ চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ কিন্তু আইন ভিতরে ঢুকতে পারেনি। তারপরে কিছুক্ষণ আগে সেনাবাহিনী এবং কোস্টগার্ড এসে তারা এখন যৌথ বাহিনীর যে একটা অভিযান সেটি চালাচ্ছে। তারা চেষ্টা করছেন যে এই যে কুয়েটের সংঘর্ষ চলছে, এই সংঘর্ষের যেন স্বাভাবিক হয়। আমার কাছে সব মিলিয়ে এই ছিল পান্না কুয়েট বিশ্ববিদ্যালয় থেকে যে স্থানীয়রা এবং ছাত্র দলের সংঘর্ষ চলছে তার সর্বশেষ খবর। পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে অক্সিলিয়ারি ফোর্স হিসাবে এই হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। এই এভিডেন্সটা আসার পরে